আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো এখানে ভিডিওটা শুরু করে দিছি। আজকে যে কম্বল শুকা দিলাম, শীত পড়ে গেছে, অনেক শীত, মানে বলার বাহিরে এত শীত পড়ছে। তার জন্য যে কম্বল বের করা হলো আর রোদ দিয়ে দিলাম। বারান্দায় একটু রোদ আসে, তো গায়ে দেওয়ার আগে একটু রোদ দিলে ভালো হয়। সেই জন্য যে সোহাগের আব্বু এখানে রোদ দিয়ে দিল। আর এখানে আজকে আমরা দুইজনে মিলে অনেক কাজ করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। তো আমাদের তো বলছি আমাদের কোনো কাজের লোক নেই, আমরা নিজেরাই ঘরের কাজ করি। তো এখানে আজকে আমরা কিচেনের হুটিটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক ময়লা হয়েছে, কি বলবো যে এত ময়লা হয়েছে। এটার কারণে ঘরে কালি পড়তেছে, পর্দা টর্দা কালো হয়ে যাচ্ছে, বিছানার চাদর, মানে আমাদের শরীর, মানে অনেক দিন ধরে ধরি না, তো সেই কবে পরিষ্কার করছিলাম, ধরতে ইচ্ছা করে না, কষ্ট লাগে, তো কষ্টের কাজ, সেই জন্য আর কি ধরাই হয় না। তো এখন দেখি যে না, পরিষ্কার করলে হবেই না, এত ময়লা হয়েছে। তো এখানে যে গরম পানি করে নিছি ভিম সাবান আর হুইল পাউডার দিয়ে, ডিটারজেন্ট মিশিয়ে গরম পানির সাথে, আর এই যে তারের সুবা দিয়ে ঘষে তেল কাজটাগুলো, অনেক তেল চিটচিটে হয়েছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। তো কাজটা কিন্তু ওই যে আমরা দুইজনে মিলে করতেছি। সোহাগের আব্বু যে উপরে ঘষে পরিষ্কার করে নিচ্ছে। তো এইভাবে আর কি অল্প অল্প করে পুরো রান্নাঘরটা ক্লিন করে নিব। একদিনে তো পারা যাবে না, একটু একটু করে করব। আজকে একটু করব, আরেকদিন আরেকটু করব, এরকম করে একদিনে সম্ভব না। আর এই যে চুলার উপরে একটা ব্যাগ দিয়ে নিছি, চালের বস্তা, যাতে চুলাটা নষ্ট না হয়। আর এই যে এখানে দেখুন, এই যে এটা কি বলে, স্টার না কি ভিতরে থাকে, ওইটা আর কি খুলে নেওয়া হয়েছে। খুলে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এরকমই হয় আর কি, কি বলবো। এটার জন্য ঘরে কালি পড়তেছে বেশি, সব কিছু ময়লা হয়ে যাচ্ছে। তার জন্য বাধ্য হয়ে এটা করতে হচ্ছে এখন। এটা পরিষ্কার করলে ঘরটা পরিষ্কার থাকবে, সব কিছু পরিষ্কার থাকবে। তো এই যে এখানে এই যে গরম পানি দিয়ে ভিম সাবান দিয়ে ঘষে ঘষে সব পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এই যে কেবিনেটের ইয়াগুলা, ডোরগুলা, এগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখানেও অনেক কালি পড়ছে, তেল চিটচিটে, একদম হাত দেওয়া যায় না। তো কষ্ট হলে একটু একটু করে করতে হবে, তা না হলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো আজকে এগুলাই করলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে ভালো করে করলে, ঘষলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অনেক সময় লাগবে, এত সময় কত আর ভিডিও করা যায় না, একটু একটু করে করছি। তারপরে বড় হয়ে গেছে, কেটে কেটে একদম ছোট করছি ভিডিওটা। তো দেখতে সবার সমস্যা হবে, এমনিতেই আমার ভিডিও কেউ দেখে না, তারপরে আরও বড় হলে তার কথাই নেই। তো যাই হোক বন্ধুরা, কেমন এই যে সব কিছু পরিষ্কার করে নেই একটু একটু আস্তে আস্তে। অনেক কষ্ট হয়েছে আজকে, অনেক সময়ও লাগছে, কারণ অনেক ময়লা। তো এই যে হুটিটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যেটার ভিতরে ওই যে উপরের কি অনেক কালি পড়ছিল, সেগুলোও সোহাগের আব্বু একটু একটু ঘষে দিছে, সেও পারে না, তারপরেও দিছে, এটাই আলহামদুলিল্লাহ। এই যে এখন দেখুন কি কালি, ওই দিকে হাত যাচ্ছে না, হাত গেলে ভালো হতো। তো যাই হোক আরেকদিন করব, একদিনে সম্ভব না। হুটি থাকলেও জ্বালা, আবার না থাকলেও জ্বালা। এই হুটি পরিষ্কার করা যে কি কষ্ট। তো এই দেখুন সব কেবিনেটের ইয়াগুলো আমি হাতের যে ওগুলো সব পরিষ্কার করে নিলাম। এই যে উপরে এই দেয়ালটা, এই যে টাইলসের এই দেয়ালটা, ওই পাশের ওইটা পরিষ্কার করতে হবে। তা আজকে আর করব না, আরেকদিন করব। আজকে এই যে হুটিটা আর এই পাশটা পরিষ্কার করে নিলাম, আরেকদিন আরও 2 দিন করতে হবে, অল্প অল্প করে একটু একটু করে, মানে 2 দিন করতে হবে, তাহলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। তো এই যে দেখুন কত তেল কাজটা পড়ছে, এগুলো ঘষে ঘষে আর কি পরিষ্কার করে নিচ্ছি।
তো এই যে হুটিটা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। এই স্ট্যান্ডগুলো আর কি ধুয়ে একদম তেল কাজটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচকা হয়ে গেছে, ভিতরে আর কোনো ময়লা নাই। তো এখন সোহাগের আব্বু যে ফিটিং করে দিচ্ছে। দেখুন নিজেদের কাজ নিজেরা করলে কিন্তু অনেক ভালো হয়। এটা কিন্তু লোক দিয়ে এত টাইম নিয়ে কিন্তু করে না, এরা কোনো রকম আর কি করে দিয়ে যাবে, ময়লা কিন্তু থেকেই যাবে। সেই জন্য নিজেদের কাজ নিজে করলে সুন্দর হয়, ভালো হয়। তো এই যে ফিটিং করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, পরিষ্কার। যাই হোক অনেক দিন যাবে, এরপরে আবার 2-3 মাস ভালোই যাবে, তারপরে আবার পরিষ্কার করতে হবে। এই যে দেয়াল টেয়াল সব ক্লিন করে নিলাম। ভাত বসাই দিছি, এদিকে গ্যাস নাই, দেখুন গ্যাসের কি অবস্থা। আর এই যে কম্বলটা শুকাই দিছিলাম, রোদ তো চলেই গেছে, এখন আবার এনে ভাঁজ করে নেওয়া হচ্ছে। ভাঁজ করে উঠিয়ে রেখে দিব। এখন থেকে কম্বল গায়ে দেওয়া হবে, কারণ অনেক শীত পড়ে গেছে, এখন আর কাঁথায় হয় না। এতদিন তো পাতলা কাঁথা গায়ে দিছি, এখন আর কাঁথাই হচ্ছে না। আর এদিকে আমার নাতনি খেলছে, তার সাথে এখন বসে বসে খেলো। আমি রান্না করতে যাব, আমাকে টেনে ধরে রাখছে খেলার জন্য। স্যুপ রান্না করছে, চামিচ দিছে, স্যুপ বানাইছে, চামিচ দিছে আমাকে স্যুপ খাওয়ার জন্য। দাদি বসো, স্যুপ খাও। এই যে আমরা স্যুপ খাচ্ছি, দেখুন চামিচ। আমি বসে বসে স্যুপ খেলাম, আমার নাতনির বানানো। আর এই যে দেখুন ব্যাগ ভর্তি খেলনা, বিছনায় খেলনা, সব জায়গায় খেলনা, মানে সে যেখানে যায় তার খেলনা ছাড়ার কোনো কথা নেই। তো এদিকে রান্না করতেছি, রান্না বসাই দিছি। রান্না করব হচ্ছে আজকে পাতাকপি দিয়ে মুরগির মাংস। আর এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে নিছি। ডালটা সুন্দর বলক এসে গেছে, এখন কিন্তু গ্যাস বেড়ে গেছে। এখন এই যে 3টা বাজে, 3টা না 3:30 বাজে এরকম। তো তরকারি বসাই দিচ্ছি, পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। সেদিন একটু মুরগির মাংস রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেটাই বের করে নিছি রান্না করার জন্য। আর ওদিকে পাতাকপিটা কুচি কুচি করে কেটে নিছি। তো এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নিয়ে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিতে গিয়ে তারপরে বক্সটা পড়ে গেল। তো তাড়াহুড়া রান্না দেরি হলে তো বুঝেন কেমন লাগে। তাড়াতাড়ি রান্না করতে পারলে কিন্তু সেদিন ভালো লাগে, আর রান্না দেরি হলে মনটাই খারাপ হয়ে যায়, মনটাই নষ্ট হয়ে যায়, আর মনে চায় না রান্না করি, জিদ লাগে। তো কি করব, এই রান্না করতে করতে এত দেরি হয়ে যায় গ্যাসের কারণে। প্রতিদিনের একই সমস্যা, কি করব, এই সমস্যা থেকে কবে সে বের হবো আল্লাহ জানে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর ভিডিওটা প্রথম থেকে দেখবেন। আজকে কিন্তু কথা বলতে ভালো লাগতেছে না, কেমন জানি এনার্জি নাই, টায়ার্ড লাগতেছে, তার জন্য ভয়েসটা কিছু ভালো হলো না, আল্লাহ জানে। কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা আপনারা কষ্ট করে দেখবেন, বেশি বড় ভিডিও না, ছোট ভিডিও। তো আপনারা দেখবেন কষ্ট করে, আর ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আর হচ্ছে লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি মশলাটা কষিয়ে মাংস দিয়ে দিলাম, অল্প একটু মাংস আজকে। তো মাংসটা দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে ঢেকে দিব, আর কষিয়ে নিব আস্তে আস্তে। এই যে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা। মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকে কষানো। আর হচ্ছে তেলটা উপরে ভেসে আসছে, মানে উঠে আসছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে পাতাকপি দিয়ে মুরগির মাংস। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আরও 2বার না 1বার রান্না করছি, আজকে দিয়ে হয়তো 2-3 বার হবে। তো বেশ ভালোই লাগে, খারাপ না। পাতাকপি দিয়ে তো গরুর মাংস রান্না করে দারুণ মজা হয়। তো আজকে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এইভাবে কেউ রান্না করেন কি না জানি না, তো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে পাতাকপিটা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি ঢেকে দিছিলাম। দেখুন আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু।
আজকে অল্প তরকারি, ডাল আর এই তরকারি, আর বেশি কিছু রান্না করব না, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি কাজ করতে করতে। তো এখানে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ মাংস তরকারিটা কিন্তু হয়েই গেছে। সামান্য একটু পানি দিলাম, দিয়ে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। মাখো মাখো করে রান্না করব। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা অনেক মজার হয়েছিল। এই তো দেখুন আমার ঝোলটা একদম শুকিয়ে গেছে, মাখা মাখা করে নিছি। আর পাতাকপিগুলো একদম গলে গেছে, বোঝাই যাচ্ছে না যে আমি পাতাকপি দিছি। এই দেখুন গ্রেভিটা কত ঘন হয়েছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে মুরগির মাংস দিয়ে পাতাকপি দিয়ে। হয়তো আপনারা খান, আবার হয়তো অনেকেই খায় না। যারা না খায় তাদেরকে বলছি, যারা নতুন গৃহিণী তারা এইভাবে রান্না করবেন। আর তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।